সকালে বেড়াতে যাবো বলে রেডি হয়নি। তো আমি লাইভ ভিডিও করা শেষ করে দিয়েছি। তখন আমি রেডি হব। আমি এই সালোয়ারটা মানে এই কুর্তিটা পরবো, সালোয়ার বলতে এই কুর্তিটা পরবো। এটা আমাকে মা দিয়েছিল দুর্গাপুজোয়। আর একটা ভেবেছিলাম এইটা পরবো, কিন্তু এটা আর পরলাম না, থাক, এটা পরে কোনো সময় ভাঙবো। এটা কোনো মানে নতুনই আছে, এটা এখনও মানে ভাঙিনি এখনও অবধি। কোথাও খুঁজে গেলে বা বাইরে সেরকম কোথাও দূরে কোথাও গেলে তখন এটা ভাঙবো। তো আমি রেডি হয়নি, তারপর তোমাদেরকে লুকটা দেখাচ্ছি। তো আমি চুড়িদারটা পরে নিয়েছি, আর ওকে আমি এই ওকে আমি নেক্সট টাইমটা খাইয়ে দেবো। এই যে ওর খাবার, এটা আমি ওকে খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে ওকে আমি রেডি করবো। তখন বদমাইশি করছে, খাবে না। খাবি না? খাবি না বাবু? খাবি না তো? চাবিটা নিয়ে কি করবা? খেয়ে নাও। বলো। খেয়ে নিয়ে বেড়াতে যাবো আমরা না গো? কোন দিক দিয়ে যাবো গো বেড়াতে? আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেও রেডি হয়ে গেছে। এবার আমরা বেরোবো। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, এবার দেবো রওনা। তো যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় গেলাম। তো চলো, তো আমরা এখানে চলে এসেছি। এটা হচ্ছে একটা পুরনো রাজবাড়ি, আর এটা হচ্ছে একটা অনাথ আশ্রম। তোমরা জানো যেখানে অনেক বাচ্চারা থাকে। তো এই জায়গাটা কোথায় তোমরা যারা জানো তারা কমেন্ট করে বলবে। তো এই আশ্রমটা রানীমা করে দিয়েছেন। আর এটা একটা রাজমহল, তোমরা মানে মহল তোমরা দেখেই বুঝতে পারছো রাজার। এটা কোথায় তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যারা জানো। তো আমি তোমার দাদাভাইকে বললাম যে তুমি ভিডিওগুলো করে দাও, আমি ছেলেটাকে কোলে নিয়ে থাকছি। তো আমি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম ছেলেটাকে নিয়ে, আর ও ভিডিওগুলো করছিল। এটা হচ্ছে মহলটা, আর মানে যেটা রাজমহল যেটা বলে। আর এই যে এই মন্দিরটা দেখছো, এই মন্দিরটাকে কখনোই মানে খোলা হয় না, অনেক বছর ধরে বন্ধ। জানি না কী আছে এখানে, অনেকে বলে নাকি এখানে অনেক গুপ্তধন আছে, কিন্তু আমার মনে হয় ওখানে কোনো গুপ্ত নেই, অন্য কোনো রহস্য লুকিয়ে আছে যেটা কেউ জানে না। কুকুরগুলো বিস্কুটগুলো খাবে বলে অপেক্ষা করে আছে, কারণ অনেকে আশায় দেয়। আর এটা হচ্ছে সেই পুকুর যে পুকুরে মাছ ধরে খাওয়া হয় না, যদি কেউ ধরে খাওয়ার চেষ্টা করে তার অনেক বড় ক্ষতি হয়। আমি একটা গল্প শুনেছি যে এই পুকুরে মাছ ধরে একজনের নাকি নিয়ে গেছিল বাড়ি। সে নাকি সেই মুহূর্তেই মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছিল। এটুকুই আমি জানি। আরও যদি কোনো ঘটনা কেউ জেনে থাকে এই পুকুরটার বিষয়ে, তারা কমেন্ট করে জানাবে। আর এই মাছগুলো দেখেছে কেউ বিস্কুটগুলো খাচ্ছে, আমার তো খুব ভালো লাগে এখানে বিস্কুটগুলো দিতে। তো অনেকটা সন্ধে হয়ে গেছিলো, আর একটু দিনে দিনে এলে আরও ভালো করে তোমাদেরকে দেখাতে পারতাম। তুলে দেখেছো মাছগুলো কীরকম খাচ্ছে, এক একটা মাছ কত বড়। আমি একটু একটু করে গুঁড়ো করে দিয়েছিলাম, কারণ যেগুলো ছোটো মাছ মানে বাচ্চা মাছ যেগুলো, সেগুলো যাতে খেতে পারে। তো তোমাদেরকে এবার দেখাবো ফাইনাল লুক, মানে ফাইনাল লুক বলতে পুরো মহলটাকে এটা ক্যাপচার করে, মানে ওই সিনেমা ফিল্মে ওই কী বলবো ওই রকম করে একটা দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আর তোমরা দেখে বলবে কেমন লাগলো। আমার ছেলেটা কাঁদছিল, তাই ওকে একটু বিস্কুট দিলাম। তো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো, লেটস গো।
তো তোমরা মহলটা দেখলে কেমন হলো অবশ্যই বলো। আর এখানে আমার ছেলে খেলা করছে, বড় জায়গা পেয়েছে মাঠটায়। তো খুব আনন্দ, খুব হ্যাপি, মানে মানে এরকম জায়গা পেলেও খুব খেলা করতে থাকে। কি করছিস? জানি না কি কুড়োচ্ছে, কি নিচ্ছ তুমি? হাতের পাথরগুলো। তো আমরা এবার যাবো বাড়ি। এখানে ঘোরা হয়ে গেল, পুরো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার। তোকে আমি বলছিলাম যে ছেলেটার দিকে লাইটটা একটু দেখাও, ওকে আমি দেখাই। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো ঢুকবো রেস্টুরেন্টে। আমি তো মোগলাই খেয়েছিলাম আর ও খেয়েছিল চাউমিন, বা রেস্টুরেন্টের ভেতরে ভিডিও করা হয়নি খো। বন্ধুরা আমি চলে এসেছি বাড়ি। তোমরা দেখলাম রেস্টুরেন্টে, বাট ওখানে সেভাবে ভিডিও করা হয়নি। আর তার মাঝে ভিডিও করবো কি, আমার ছেলে জুতোর মধ্যে একটা জুতো হারিয়ে গেছে। তো জুতোর দোকানে ওর একটা জুতো কেনার কথা ছিল, তো জুতো কিনতে গেছি। তো সেখানে ওকে যে গাড়ি থেকে নামাই, মানে বাইক থেকে যখন নামলো তখন যে পায়ে একটা জুতো নেই। তো মনটা একটু খারাপ হয়ে গেলো, চলে জুতোটা হারিয়ে গেল কোথাও, বুঝতেও পারলাম না। ও তোমাকে একটা কথা শুনিয়ে দিল, কিন্তু আমাকে ইচ্ছা করে করেছি। যাই হোক, তো বাড়ি এসে এখন আমি ড্রেস চেঞ্জ করে নিই, ওর ভাতটাকে করলাম, ভাতটা হয়ে গেছে। এবার আমি ড্রেস চেঞ্জ করে নেবো, আবার ড্রেস পরবো, দিয়ে ওকে আমি খাওয়াবো, দিয়ে খাইয়ে ওকে ঘুমাই দেবো। খুব ঘুম চলে এসে থাকতে পারছে না বাইকে, মানে 2-3 বার ঘুমিয়েও গেছিলো। ও যখন আমার মানে নামছিলাম তখন ঘুমিয়ে গেছিলো, কষ্ট পাচ্ছে ও খুব, তাই আমি ড্রেসটা চেঞ্জ করে ওকে খাইয়ে দিই। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর পরে তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে বাই, টাটা বন্ধুরা, গুড নাইট। তোমরা ভালো থেকে সুস্থ সবল থেকো। আর আমি চ্যানেল নতুন হয়ে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুকে থেকে থাকো তাহলে ফলো করে দিও, আর ইউটিউবে গেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক অল করে দিও, যাতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলো না বন্ধুরা। প্লিজ তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুব খুব দরকার, তোমাদের ভালোবাসা দরকার। তো তোমরা ভালোবাসবে, আমি আরও ভিডিও করার আগ্রহ পাবো। তো এখানেই শেষ করলাম ভিডিওটি, টাটা।